কলকাতা শহরে হাজারটা মাঠ আছে, লাখো ফুটবলার আছে, কিন্তু কিছু ছেলের কাছে মাঠ মানে শুধু মাঠ না, মন্দির। আর সেই মন্দিরের সবচেয়ে পবিত্র নাম মোহনবাগান। আজকের গল্পটা এমনই এক পাগল ছেলের, যার ধমনীতে লাল রক্ত না, বয় সবুজ মেরুনের রক্ত। ওর নাম হিরণ মণ্ডল। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। পাড়ার মাঠে টুর্নামেন্ট। হিরণ হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে, রেফারি বাঁশি বাজাচ্ছে, ক্লাবের দাদা ঘড়ি দেখিয়ে না বলছে হাত নেড়ে। হিরণ হাঁটু গেড়ে বসে পড়ল। ব্যাকগ্রাউন্ডে বাকিরা খেলছে, আর মাঠের চারপাশে দর্শকরা উল্লাস করছে। হিরণ জানতো পাড়ার এই টুর্নামেন্টটাই ওর লাইফের সবচেয়ে বড় সুযোগ হতে পারে। বড় ক্লাবের স্কাউটরা আসবে। সকাল থেকেই উপোস, পায়ে ফোসকা, তাও দৌড়েছিল। কিন্তু শিয়ালদা স্টেশনে সিগনালে 10 মিনিট, মাত্র 10 মিনিটের লেট। ক্লাব সেক্রেটারি মুখের উপর বলল, ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন। মোহনবাগানে খেলতে গেলে আগে সময় জ্ঞান শেখো। সেদিন হিরণ মাঠে নামতে পারেনি। ও শুধু বেড়ার ধারে দাঁড়িয়ে দেখছিল ওর পজিশনে অন্য কেউ খেলছে। ওর স্বপ্নটা অন্য কেউ চুরি করে নিচ্ছে। মাঠ থেকে ফেরার সময় ওর পায়ে বল ছিল না, ছিল এক বুক অপমান। বাড়ি ফিরল হিরণ, সোজা নিজের ঘরে। তারপর রাতের বেলা মা ডাকছে খেতে আসার জন্য। হিরণ ছাদে উঠেছে। কিছু খেতে ইচ্ছা করছে না তার, শুধু আকাশের দিকে তাকিয়ে আছে, আর চোখে জল। এরপর বেশ কয়েকটা মাস কেটে গেছে। হিরণ ফুটবল ছোঁয় না। সবুজ মেরুন জার্সিটার দিকে তাকালে ওর কান্না পায়। পাড়ার ছেলেরা খেলতে ডাকলে ও মাথা নিচু করে বাড়ি চলে আসতো। ঠিক তখনই এলেন তিনি, সম্রাট স্যার। মোহনবাগানের হয়ে ডিফেন্সে দেওয়াল তুলতেন। হিরণের বাড়ির দরজায় টোকা দিয়ে বললেন, চল মাঠে চল। হিরণ অবাক হয়ে তার দিকে তাকায়। তারপর সম্রাট স্যার তার সবুজ মেরুন জার্সিটা তার হাতে তুলে দেয়। বলে, এই জার্সিটার ওজন বুঝিস? এটা শুধু কাপড় নয় রে পাগল, এটা 130 বছরের ইতিহাস। কত শহীদের রক্ত, কত সমর্থকদের চোখের জল। আজ 10টা মিনিট লেট করেছিস বলে এই জার্সিটাকে ভুলে যাবি? না না, ওঠ, প্র্যাকটিসে যেতে হবে তোকে। আর সেই দিন থেকেই শুরু হলো হিরণের অগ্নি পরীক্ষা। ভোর 4টে থেকে 7টা, ফিটনেস, দৌড়, স্ট্যামিনা। স্যার সাইকেলে করে পিছনে ধাওয়া করতেন। হিরণ পড়ে যেত, আবার উঠে দাঁড়াতো, আবার দৌড়াতো। সকাল 10টা থেকে দুপুর 2টো, বল কন্ট্রোল, পাসিং, শুটিং, খালি পায়ে চাঁদি ফাটা রোদে। বিকেল 5টা থেকে রাত 8টা, প্র্যাকটিস, পজিশনিং। স্যার বোর্ডে মোহনবাগানের ফরমেশন আঁকতেন। বলতেন, তুই শুধু ফুটবলার হবি না, তুই হবি যোদ্ধা। মাঠে নামলে মনে রাখবি তোর পিছনে 1 কোটি মানুষের প্রার্থনা। স্যার ওকে একটা মন্ত্র দিয়েছিলেন, যখন বলবি জয় মোহনবাগান, তখন বুকের ভিতর আগুনটাকে জ্বলতে হবে। এরপর এলো সেই দিন, মোহনবাগান জুনিয়র টিমের ওপেন ট্রায়াল। 5000 স্বপ্ন, 22টা জায়গা। হিরণ যখন মাঠে নামলো, পা তখন কাঁপছিল ওর। প্রথম 5 মিনিটে একটা মিস পাস, গ্যালারি থেকে আওয়াজ। হিরণ গ্যালারির দিকে একবার তাকালো। সম্রাট স্যার দাঁড়িয়ে আছেন, চিৎকার করে বলছেন, তুই পারবি, তুই পারবি। ব্যাস ওই একটা লাইন হিরণের রক্তে যেন কেউ আগুন ধরিয়ে দিল। তার পরের 30 মিনিট
যুব ভারতী সাক্ষী থাকলো একটা ঝড়ের। ডান দিক থেকে বল বাঁ দিকে, বাঁ পায়ের মাপা ক্রস, স্ট্রাইকারের হেড, গোল। মাঠের মাঝখান থেকে বল কেড়ে নিয়ে একাই দৌড়, একজন, দুজন, তিনজনকে ডজ, বক্সের বাইরে থেকে বাঁক খাইয়ে শট, বল জালে। গোলকিপার শুধু হাঁ করে তাকিয়ে রইল। গোটা মাঠ তখন হিরন 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 চিৎকার করছে। ট্রায়াল শেষ, সবাই মাঠে। হিরন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাঠের কোণে। ঠিক তখনই একজন এসে বললেন, তুমি হিরণ মণ্ডল? হিরণ উঠে দাঁড়ায়, বলে, ইয়েস স্যার। তিনি হেসে সবুজ মেরুনের জার্সিটা হিরণের হাতে তুলে দিয়ে বলে, কাল থেকে সকাল 7টায় রিপোর্ট করবে মোহনবাগান তাঁবুতে। ওয়েলকাম টু দ্য মেরিনার্স ফ্যামিলি মাই সান, ওয়েলকাম। হিরণ কাঁপা কাঁপা হাতে জার্সিটা বুকে চেপে ধরে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। 2 হাত তুলে ভগবানকে ধন্যবাদ দেয়। মাঠের ঘাসে হাত বোলায়, তারপর মাটি কপালে ঠেকায়। পাশে এসে দাঁড়ায় সম্রাট স্যার, বলে, 1889 সাল ইংরেজদের বুটের নিচে যখন গোটা দেশ, তখনই জন্ম নিল এই ক্লাব। নাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। মোহনবাগান বিদ্রোহের নাম, মোহনবাগান স্বাধীনতার নাম। 1911 সালের 29 জুলাই খালি পায়ে 11 জন বাঙালি ছেলে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দিল আইএফএসএলে। প্রথমবার একটা ফুটবল ম্যাচ, গোটা জাতির বুকে আগুন ধরিয়ে দিল। রাস্তায় রাস্তায় চিৎকার, মোহনবাগান জিতেছে, মোহনবাগান জিতেছে। তারপর ইতিহাস শুধু এগিয়েছে। 11টা জাতীয় লিগ, 14টা ফেডারেশন কাপ, 22টা কলকাতা লিগ। চুনি গোস্বামী, গোষ্ঠ গোপাল, শৈলেন মান্না, এই জার্সি গায়ে ওনারা কিংবদন্তি হয়েছে। মোহনবাগান শুধু এটা ক্লাব না রে হিরণ, এটা মায়ের আঁচল, এটা বাবার গর্ব, এটা বাঙালির প্রথম ভালোবাসা। এই সবুজ মেরুন জার্সিটার ওজন বুঝিস? এটার একটা সুতো ছিঁড়লেও কোটি কোটি মানুষের বুকে ব্যথা লাগে। স্যার হিরণের কাঁধে হাত রেখে বলে, তুই শুধু ফুটবলার হবি না রে, তুই এই ইতিহাসের পরের পাতাটা লিখবি। কিরে, পারবি তো বুক চিতিয়ে বলতে, আমি মোহনবাগানি? হিরণ চোয়াল শক্ত করে স্যারের দিকে তাকায়, চোখে তার আগুন। বলে, পারবো স্যার, পারতে আমাকে হবেই। আমি রুয়া, তোমরা শুনছো কান পাতো। ও, আগামীকাল তো আবার শনিবার, রাত 8টায় আসছেন তারানাথ তান্ত্রিক শ্মশানের গল্প বলতে। তোমরাও কি শুনতে চাও? তাহলে কান পাতো।